কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা সবেমাত্র বিবাহ করেছেন, তো বিবাহের পরে আপনারা কিন্তু যে ঠিকঠাক কিন্তু কন্ডোম আপনারা ব্যবহার করতে পারছেন না, এবং আপনারা কিন্তু কন্ডোমটা কিন্তু কিনে আনছেন, আনার পরে যে কিভাবে আপনাদের ব্যবহার করতে হয় সেটা একদম আপনারা বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলেদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ডম। এটার নাম হচ্ছে 6 সেক্স। এই কন্ডমটার নাম হচ্ছে 6 সেক্স। তো বন্ধুরা, কন্ডমটা কেন ব্যবহার করা হয়ে থাকে? তো প্রথমত, যে সমস্ত মহিলারা দেখবেন যে জন্ম নিয়ন্ত্রণক যে পিলগুলো আছে সেগুলো কিন্তু সেবন করতে পারছে না, ঠিক সেবন করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও দেখবেন যে আপনাদের অনেকের স্বামী এই ঢাকাতে চাকরি করছে বা কেউ রাজশাহীতে চাকরি করছে, হয়তো বা দেখা যাচ্ছে মাসে একবার বাড়িতে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু পিলের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে এই কন্ডমটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, অনেকে কিন্তু পিল বড়িগুলো একদম খেতে পাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই কন্ডমটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে এটা সঠিক যে ব্যবহার, তো আমি এর সঠিক ব্যবহারটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। বন্ধুরা, এই যে আমি কিন্তু হাতে কিন্তু এটা কিন্তু অলরেডি নিয়েছি, এই যে। তো এটা ঠিক আপনাদের কিন্তু এক ধার থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু ছিদ্র করতে হবে, ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ছিদ্র কিন্তু করার পরে কিন্তু এই যে এই ভিতরে যে কন্ডমটা আছে, যে এটা কিন্তু বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বের হওয়ার পরে আপনারা অনেকে কিন্তু উল্টো করে লাগান, বা অনেকে আবার কিন্তু ঠিক একদম কিন্তু বুঝতে পারেন না যে এটি আসলে কিভাবে প্রয়োগ করতে হবে। লিঙ্গে যে এটা প্রয়োগ করবেন এটা কিন্তু আপনারা সঠিক ভাবে কিন্তু জানেন না। তো বন্ধুরা, এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু যে আপনাদের কিন্তু বীর্যটা কিন্তু এখানেই কিন্তু থাকবে, যে বীর্যটা শরীর থেকে বের হবে সেটা কিন্তু এখানে আপনাদের কিন্তু থাকবে, এখানে। তো আপনারা যখন স্ত্রী সহবাসে যাবেন, ঠিক যখন লিঙ্গটা আপনাদের জেগে যাবে, ঠিক তখন কিন্তু আপনাদেরকে কন্ডমটা পরতে হবে। কিভাবে পরবেন আমি দেখে দিচ্ছি। ধরুন এটাই হচ্ছে লিঙ্গ, ঠিক আপনারা এই যে এইটুকু আপনাদেরকে কিন্তু ফাঁকা ফাঁকা রাখতে হবে, এই জায়গাটা রেখে ঠিক আপনাদের ঠিক এইভাবে কিন্তু নিতে হবে। এই যে আমি দেখে দিচ্ছি, এইটুকু যেন আপনাদের ফাঁকা থাকে, এই জায়গাটুকু। তো এটা ঢোকানোর সময় আপনাদের কিন্তু একটা বিষয়টা মাথায় রাখতে হবে, যেন ভিতরে বাতাস না যায়। অনেক সময় যদি বাতাস গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এই জন্য আপনাদেরকে কিন্তু খুব সতর্কতার সহিত আপনাদেরকে এটা লাগাতে হবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন। তো এখন ধরুন আমরা এটা ঠিক সেট করেছি, তো সেট করার পরে আমরা ঠিক সহবাসে গিয়েছি, তো আমাদের সহবাসটা একদম শেষ, একদম শেষ। তখন কিন্তু আমাদের যে লিঙ্গ আপনাদের যে যখন উত্তেজিত অবস্থায় থাকবে বা খারাপ অবস্থায় থাকবে, সে সময় কিন্তু আমাদেরকে এটা কিন্তু বের করতে হবে। এটা হচ্ছে এর
পদ্ধতি। অনেক সময় এটা অন্যান্য কারণে আমরা ব্যবহার করে থাকি। দেখবেন যে আপনার স্ত্রীর প্রস্রাবের ইনফেকশন রয়েছে বা স্কিন সমস্যা রয়েছে অথবা দেখবেন এইচআইভি রয়েছে, এই জাতীয় যে রোগের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে এর সঠিক ব্যবহার। তো বন্ধুরা, আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।